ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর ভাসানটেকে সমাবেশ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময় শুক্রবার সন্ধ্যা ৬টা হলেও বিকেল থেকেই মিছিল নিয়ে আশেপাশের এলাকা থেকে সমাবেশ স্থলে হাজির হন দলের হাজারো নেতাকর্মী। এ সময় ধানের শীষের স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। সন্ধ্যা ৬:৩০টায় সহধর্মিণী জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন তারেক রহমান। শুরুতেই স্থানীয় ভোটারদের মধ্য থেকে কয়েকজনকে ডেকে শোনেন এলাকার সমস্যার কথা। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক, আর আমরা বলছিলাম যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই। ক্যান্টনমেন্ট এলাকায় হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না, চলাচল করতে পারি না, মানে আমাদের স্বাধীনতা নাই। তো এটার জন্য যদি আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করতেন। সমস্যা শুনে দারাজ কণ্ঠে ঘোষণা দেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজের পরিকল্পনার কথা। এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। গেল 15-16 বছর দেশ ধ্বংস হয়ে গেছে। দেশকে পুনর্গঠন করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তারেক রহমান। এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরে ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা, সুশাসন, সুশিক্ষা, খেলাধুলা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ সব সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।